আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। রোমা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা আপনারা দেখে নিন যে আমি কীভাবে করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চানা মশলা। কিভাবে করছি আমি চানা মশলা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিন। কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আমি এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। হাফ চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষাবো। পাচ্ছেন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে মশলাটা কষিয়ে নেবেন। আমি এবার এর মধ্যে ছোলাটা অ্যাড করে দেব। অ্যাড করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমি মশলার সঙ্গে ছোলাটাকে কষিয়ে নেব। কিন্তু কিছু ছোলা খুন্তির সাহায্যে এরকমভাবে ভেঙে ভেঙে দেবেন, তাহলে কিন্তু ছোলাটা খেতে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু খুব ভালোভাবে ছোলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি মিশিয়ে দেব। আমি কিন্তু এখানে কাবলি ছোলা নিয়েছি, আপনারাও কিন্তু কাবলি ছোলা দিয়ে এই চানা মশলাটা তৈরি করে নেবেন। রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি কিছু চার মগজ শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে চানা মশলার মধ্যে দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেব, একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এবার আমি এই যে চার মগজ যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে। আপনারা কিন্তু অবশ্যই চার মগজটা গুঁড়ো করে দিয়ে দেবেন। পরে আমি নাড়াচাড়া করে নেব। এই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা পাত্রে ঢেলে নেব। যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আমার রান্না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। আজকে আসছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।